এখানে কি রোজ আছে? ক্যাপ করে আছেন কেন? না মাথার চুল কেটে দিছে কোনটা? ও হ্যাঁ, বোঝাই যাচ্ছে কি যেন ধরে আপনার চুল কেটে দিছে। আচ্ছা, আমি ফাইল করলাম, এখানে লিখলাম index.html। এরপরে আমি আরেকটা ফাইল করব, হয়তো বা সিএসএস এর জন্য একটা এক্সট্রা ফাইল করতে পারি। সিএসএস লাগবে না আজকে, যত সিএসএস সব কিছু আমরা করব বুটস্ট্র্যাপ দিয়ে। সিএসএস কে রান করব বুটস্ট্র্যাপ দিয়ে, ঠিক আছে? তো আমি আমার এটাকে সাবলাইমে ওপেন করলাম। এখান থেকে আমি যাব সাবলাইম, SUBLIM এ সাবলাইম। এটা থেকে ব্যাটার কোনই আছে? এটা আমরা সময় কি বুঝতে দাও না? VS কোড আছে, VS কোড। এই VS কোড করতে আর একটা আছে ব্র্যাকেটস, ওটা ইউজ করুন, এটা ভালো আছে। ব্র্যাকেটস এই যে লিখলেই হবে এখানে। ব্র্যাকেট বানান পারেন না আপনারা? স্যার নোট প্লাস প্লাস এর কোন যায়? নোট প্লাস প্লাস ওটা তো ম্যানুয়ালি কোড করতে হয়। এই যে এটা, শিখা দেবে। এটা ইউজ করতে পারেন, এটা মোটামুটি ভালো। ব্র্যাকেটস মোটামুটি VS কোডের মতনই, তবে VS কোডটা তো বেশি একদম সাজেস্ট করে, এটা অত বেশি সাজেস্ট করে না। সাবলাইম থেকে একটু ভালো। তো যাই হোক, আমরা এটাকে আপাতত কেটে দিয়ে হয়তো এখানে ওপেন ফোল্ডার করবো, ফোল্ডারটাকে ওপেন করবো। দেন হচ্ছে আমাদের কোথায় তো আমরা এখানে index.html নামে একটা ফোল্ডার নিলাম, সরি ফাইল নিলাম। এই ফাইলটাকে হয়তো এখানে আজকে বুটস্ট্র্যাপ রান করবো। কিভাবে বুটস্ট্র্যাপ রান করতে হয়, তো বুটস্ট্র্যাপ রান করার আগে আমরা একটু উইকিপিডিয়ার মধ্যে যাই। বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া সম্বন্ধে আগে বুটস্ট্র্যাপটা জেনে আসি আমরা। এখানে আমরা লিখলাম বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া। তো উইকিপিডিয়ার মধ্যে আমাদের হয়তো ওই রিলেটেড কোনো ডাটা আমরা পাবো। তো যখনই আমি এটার উপরে ক্লিক করব, এই বুটস্ট্র্যাপের উপর ক্লিক করলাম, তো আমাকে ফার্স্ট অফ অল এখানে বলতেছে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে এটা ওয়েব ডিজাইনের সাথে সম্পর্কিত। বুটস্ট্র্যাপ কখনোই ডেভেলপমেন্টের সাথে যায় না, বা এইটা দিয়ে কখনোই কোনো ডেভেলপমেন্টের কাজ করা যায় না। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা অফিসিয়াল লোগো। আমরা যেই বুটস্ট্র্যাপ করি সেই এটার লোগো হচ্ছে এটা। আর এটা দুইজন মানুষ বানিয়েছেন, একজনের নাম হচ্ছে মার্ক অটো আর একজন হচ্ছে জ্যাকব থর্নটন। আমি যদি একটি ইমেজের মধ্যে আসি তাহলে হয়তো এদের ছবি পাওয়া যাবে। এই জিনি আর হচ্ছে এই জিনি। তো এই দুইজন ব্যক্তি আসলে বুটস্ট্র্যাপের ফাউন্ডার। এরা দুইজন হচ্ছে বুটস্ট্র্যাপকে ফাউন্ড করছে, তৈরি করেছেন, ঠিক আছে? তো এরা এদের সাথে আরো টিম আছে। কখনোই মনে করেন না যে আসলে একজন ব্যক্তি, যেমন ফেসবুকের ওনারকে জুকারবার্গ। আসলে কি জুকারবার্গ একলা বানাইছে ফেসবুক? হ্যাঁ, 4 ম্যান ছিল, প্লাস এখন আরো অনেক ডেভেলপার আছে ফেসবুকের একদম যে আপডেট ফিচার্স, এখানে যাই দেখেন শত শত ডেভেলপার, তারা রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে। কিন্তু যতই কাজ করুক, এটা যতই আপডেট হোক, কিন্তু চিনবে জুকারবার্গ। ফেসবুকের কে বানাইছে? জুকারবার্গ বানাইছে। আর যদি বাংলাদেশের শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো জয় বানাইছে, ঠিক আছে? তো এখানে আমরা মার্ক অটো আছে, জ্যাকব থর্নটন, দুই ব্যক্তি যিনি আমাদের এই বুটস্ট্র্যাপটা ফাউন্ড করেছেন। ওকে, গুড। এখানে আবার নিচে লেখাই আছে দেখেন ডেভেলপার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ কোর টিম। বুটস্ট্র্যাপের একটা কোর টিম আছে যারা মিলে এই পুরো বুটস্ট্র্যাপটা ফাউন্ড করেছেন। তবে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা বাংলা, আমাদের যেই বাংলা ফন্ট ব্যঞ্জনবর্ণ, এর মধ্যে আমাদের একটা অপশন আছে চন্দ্রবিন্দু। চেনেন সবাই? ব্যঞ্জনবর্ণ পারেন সবাই ফুল? বলেন তো দেখি। আচ্ছা, তো ওই চন্দ্রবিন্দুতে আমরা যখন পাস লিখি, এটা একটা, যখন চন্দ্রবিন্দুটা শুধু আমরা লিখি তখন এটা কোনো আউটপুট আসে না বা কোনো শব্দ গঠন হয় না। শুধু চন্দ্রবিন্দু যদি আমি এখানে লিখি তাহলে এটা কোনো অর্থ প্রকাশ পাবে না, বা হচ্ছে কোনো বর্ণ এটা গঠিত হয় না। যদি আমি পয়াকারে পাঁচের উপরে যদি চন্দ্রবিন্দু ইউজ করি তাহলে সে একটা অর্থ প্রকাশ পায়। সেম ভাবে এই বুটস্ট্র্যাপ কখনো একা একা চলতে পারে না। একে চলার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই দুইটা যদি বুটস্ট্র্যাপের ফাইলের মধ্যে মিসিং থাকে তাহলে তারা কোনো আউটপুট দিবে না। আপনি বুটস্ট্র্যাপ এটাকে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি বলতে পারেন, এটা জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি, ঠিক আছে? বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে, একদম 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5। 5-এর পরেও, আমরা 5-এর পরেও লেটেস্ট সর্বনিম্ন মানে সবচেয়ে নতুন একটা ভার্সন আছে, সেটা হচ্ছে 5.1.3। কিছুদিন আগে 5.1.2 ছিল, কিন্তু এইটা একদম রিসেন্ট আসছে মনে হয়, এই যে 9 অক্টোবর, মাত্র 2 মাস আগে। আজ থেকে 2 মাস আগে 9 অক্টোবর, এটা মাত্র 7 দিন আগে 5.1.3টা আপডেট হয়েছে। ওকে, আর এটা রিপোজিটরি হচ্ছে বুটস্ট্র্যাপ রিপোজিটরি, এটা রিটেন বাই
এটা কাদেরকে নিয়ে কাজ করে আসলে? ফার্স্ট অফ অল HTML, CSS, লেস, স্যাস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এই 5টা আইটেম নিয়ে তারা কাজ করে। তো এর মধ্যে আমরা HTML CSS এর মধ্যে হয়তোবা এটাকে অ্যাপ্লাই করব কিভাবে, HTML আর হচ্ছে CSS এর সাথে ইনি কাজ করেন। আর এটার প্ল্যাটফর্ম অবশ্যই ওয়েব। ওয়েব মানে হচ্ছে আমরা যদি বুটস্ট্র্যাপে কিছু একটা করি, সেটাকে যদি আউটপুট করতে চাই, এটা অবশ্যই ওয়েবে আউটপুট দেখতে হবে, এছাড়া এটাকে আউটপুট দেখা যাবে না। আমরা HTML এ যখন কোনো আউটপুট করতাম তখন সেটা আমরা কোথায় করতাম, কোথায় এটার আউটপুট দেখতাম, সেটা হচ্ছে ওয়েবে। সেটা গুগল ক্রম হতে পারে, মজিলা হতে পারে, অপেরা হতে পারে, যে কোনো ব্রাউজার হতে পারে। আর এটা হচ্ছে এদের একটা লাইসেন্স কি, ওদের কি কি লাইসেন্স আছে, MIT লাইসেন্স আর হচ্ছে অ্যাপাচি লাইসেন্স ওদের আছে। ওকে গুড। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা বেসিক ধারণা। আর এটা 2010 সালে আসছে, যে লেখা আছে 2010-11, আজ থেকে প্রায় 10 বছর আগে। আজ থেকে 10 ইয়ার্স আগে আমাদের এই বুটস্ট্র্যাপটা ফাউন্ড হয়েছে। ঠিক আছে, আর এই বুটস্ট্র্যাপ যদি আমি ইউজ করতে চাই, ওদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই যেটা getbootstrap.com। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল একটা ওয়েবসাইট। এখান থেকে চাইলে আমরা বুটস্ট্র্যাপের কাজ করতে পারি, সমস্যা নেই। বুটস্ট্র্যাপ সাধারণত দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে আমাদের অনলাইন মোড, একটা হচ্ছে আমাদের অফলাইন মোড। তো আমি অনলাইন মোডটাই প্রথম দেখাই, সমস্যা নেই। তো অনলাইন মোডে আসার পরে এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি আমাদের CSS আর হচ্ছে JS, এগুলো হচ্ছে লিঙ্ক। আমাদের CSS এর CDN বুঝেন আপনারা? গত ক্লাসে লাস্টে বললেন কি বলেছিলাম, যে লোগো ইউজ করতে হলে সিডিএন বসাতে হবে লিংকে। কেন লোগোর জন্য CDN কেন নেবে? অনলাইন লোগো ওদেরকে কোন নিয়ে বসাইলে আমার কাজ চালু করতে লিংকের উপর সিডিএন বসাতে হয়। আচ্ছা, CDN এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ওটা লিংকে, ঠিক আছে, এটা কেন, কারণ হচ্ছে দেখেন, আপনি যখন আপনার পিসিতে, যেমন আমার একটা ফাইলের মধ্যে আমি HTML ফাইল করলাম, CSS ফাইল করলাম, এইটার সার্ভার কোনটা, আমার পিসি, এইটা আমার পিসি থেকে আউটপুট হচ্ছে। কিন্তু যখন আমি এই CDN গুলো ইউজ করব, তখন এই যে বুটস্ট্র্যাপের যে CDNটা, বুটস্ট্র্যাপের যে CSSটা, সেটা এই লিঙ্ক থেকে আউটপুট হবে। এটা একটু ভালো বুঝাইতেছি, একটু লিঙ্কটা নিয়ে নিই। আমি পুরো টেমপ্লেটটাকে নিলাম, এখানে পেস্ট করি, একটু জুম করে দিচ্ছি। এখানে এই কমেন্টগুলো আমার লাগবে না, কমেন্টগুলো আমি কেটে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমার টেমপ্লেটের মধ্যে এমন কি আছে যেটা আমি বুঝি নাই, সেটা আমি বোঝাচ্ছি। ওকে, একটু ওয়েট। তো এটা একটা HTML5 এর টেমপ্লেট, সেটা আমি বুঝতেই পারছি। এখানে ডকটাইপ HTML লেখা আছে, আমি বুঝতে পারছি যে এটা HTML5 এর একটা টেমপ্লেট। এখানে HTML এর ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ, এটা ডিফল্ট ভাবে থাকে, আমি জানি এটা আমার ডিফল্ট ভাবে থাকে, এটা আমার দিলেও প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই। এখানে দুটো মেটা আছে, একটা মেটা হচ্ছে চার্টসেট UTF-8, এটা কেন, আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য। এখানে আরেকটা মেটা আছে আমাদের নেম, ভিউপোর্ট, কন্টেন্ট আর হচ্ছে ইনিশিয়াল স্কেল 1, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। আর এখানে দুইটা একসাথে দেখতে পাচ্ছি টাইটেল, এগুলো কি আমরা বুঝি, এগুলো টাইটেল, এগুলো আমরা HTML এ কিভাবে করতে হয় এগুলো আমি দেখাইছি। এখানে জাস্ট একটা লিঙ্ক আছে, এটা কিসের লিঙ্ক, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের যে CSS গুলো, এই CSS এর লিঙ্ক হচ্ছে এইটা। আর এই CSS এই লিঙ্কটা কোথা থেকে পাচ্ছে, cdn.jsdeliver.net, এখান থেকে আমার এই CDNটা পাচ্ছে। তো যখন আমি এটাকে কোনো আউটপুট করাবো, কোনো আউটপুট নিয়ে আসবো, তখন সেটা এই CDN থেকে, এই লিঙ্ক থেকে আমাকে বুটস্ট্র্যাপের CSSটা রান করাবে। ক্লিয়ার? আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, টাইটেল তো বুঝি, এটা কি, হেড, বডি, H1 এগুলো সব বুঝি আমরা। এখানে একটা অপশন আছে স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের আউটপুট করার জন্য বা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করার জন্য অবশ্যই স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ লাগে। স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া আমার জাভাস্ক্রিপ্ট রান করা যায় না, জাভাস্ক্রিপ্টের লিঙ্কও করানো যায় না। জাভাস্ক্রিপ্টে যদি কোনো কাজ করতে চাই, সেটাকে আমাকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখে দিতে হবে। তো এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে জাস্ট সোর্সের মধ্যে এই লিঙ্কটাকে বসিয়ে দিয়েছে, যার কারণে এখন এই CDNটা পাচ্ছে কোথা থেকে, এই সাইট থেকে, এই CDN থেকে, এই নেট থেকে তারা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে, সেই ফাইলটা এখানে রান হচ্ছে। এতটুকু বুঝতে পারছেন সবাই? এটার জন্য আলাদা লিংক দেওয়া লাগে উপরে, কোনটার জন্য? এই যে লিংক করলাম, স্ক্রিপ্ট ট্যাগ, জাভাস্ক্রিপ্ট লিংক হয় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। হ্যাঁ বলেন। মেইন JS এর পর থেকে ওই লাস্টে স্ক্রিপ্ট অনেক সময় আমি দেখছি ভিডিওতে কেটে দেয়, তাতে সমস্যা হয় না? চলেন কাইটা দেই।
লাস্টে মেইন বেসের পর ওইখান থেকে না তারপরে স্যার এখান থেকে না তার ওই লাইন এখান থেকে না না তারপরে মেইন বেস বেসের পর ইন্টিগ্রেশন হ্যাঁ ওইখান থেকে ও এইটা হ্যাঁ নেন কাটে দিলাম। খুশি? তো আমার ফাইল তো এই পর্যন্ত, আমার যেটা কাইটা দিলেও সমস্যা নেই। bootstrap.bundle.min.js আমার ফাইল তো জেএসটা দরকার, আমার তো ওই দুটো দরকার নেই। যদি জেএস থাকে সেটাও প্রবলেম নেই, আর আপনার যদি মনে হয় এটা আপনাকে জ্বালা দিচ্ছে তাহলে ডিলিট করে দিন। আচ্ছা, তো যাই হোক, তো এটা হচ্ছে সিডিএন নিলাম, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের সিডিএন। তো এটা হচ্ছে আমার একটা সিডিএন জাভাস্ক্রিপ্টের, এটা হচ্ছে আমার সিএসএস এর লিঙ্ক। তো আমার এখানে দুইটা লিঙ্ক আমি পেলাম। এখন যদি এটাকে আউটপুট করি, কন্ট্রোল এজ সেভ করলাম, দেন ওপেন ইন ব্রাউজার, দেখতে পাচ্ছি আমার এখানে একটা লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমি চাচ্ছি এইটা যে কাজ করছে কিনা আমি কিভাবে বুঝবো যে আমার এখানে এই লিঙ্কটাও ঠিক আছে কিনা, আর এখানে যে লিঙ্ক এটাও ঠিক আছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমি চাইলে এখানে একটা কালার সেট করতে পারি। আমি হয়তো এখানে একটা কালার দিতে পারি, তাই না? আমরা কালার কিভাবে দিই? স্টাইল রেখে কালার, তারপর এইভাবে দিই, তাই না? আজকে আমরা সিএসএস ইউজ করবো না, উইদাউট সিএসএস এ কালার দিব। বুটস্ট্র্যাপে থিম কালার হচ্ছে 8টা। বুটস্ট্র্যাপে থিম কালার কয়টা? 8টা। এর মধ্যে হচ্ছে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট অ্যান্ড ডার্ক। এই 8টা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের প্রায় মূল রুট কালার বা হচ্ছে থিম কালার। আমি যখন কোনো সিএসএস এর মধ্যে যদি কোনো কালার দিতে চাইতাম, আমি কোনো কালার দিতে গেলে হয়তোবা লিখতাম আমি স্টাইল, দেন হয়তোবা কালার, কালারের পরে এই কালারটাকে আমি কি বলতাম? হয়তোবা নেভি ব্লু বা ব্লু বলতাম, তাই তো? একটা ব্লু বলতাম। কিন্তু এই ব্লুটাই আমি যদি বুটস্ট্র্যাপে বলি তাহলে আমাকে ব্লু বলা যাবে না, আমাকে প্রাইমারি বলতে হবে। আমি যদি এই টাইপের কোনো কালার বুটস্ট্র্যাপে পেতে চাই তাহলে আমাকে প্রাইমারি বলতে হবে। আমি যদি হলুদ কালারের কিছু চাই তার জন্য আমাকে ওয়ার্নিং বলতে হবে। এখানে ইয়েলো বললে আমাকে আউটপুট দিবে না, ঠিক আছে? যদি আমি সাকসেস বলি তাহলে আমাকে গ্রিন নামের একটা কালার দিবে। তো আমি যদি এখানে সাকসেস না বলি তাহলে আমাকে গ্রিন টাইপের কোনো কালার আমাকে দিবে না, ঠিক আছে? এখন এটা কিভাবে ইউজ করব, প্রশ্ন হচ্ছে এটা। বুটস্ট্র্যাপে যে কোনো কিছু করার জন্য ক্লাসকে প্রয়োজন হয়। ক্লাস ছাড়া বুটস্ট্র্যাপে কোনো কিছুই করা যায় না, কোনো কিছুই আসবে না। মনে করেন এটা আসলে কি, আমরা যখন কোনো সিএসএস করতাম, ধরেন আমি এই চনের মধ্যে কালার দিব, আর এই চনকে ধরা লাগবে, তো মানে কি সিএসএস করার জন্য প্রথম সিলেক্টর লাগবে, ডিক্লারেশন লাগবে, প্রপার্টি লাগবে, ভ্যালু লাগবে। কিন্তু ওরা এই ডিক্লারেশন, প্রপার্টি, ভ্যালু এই সবগুলোকে একটার মধ্যে করে দিছে, একটা ক্লাসের মধ্যে করে রাখছে। আপনি জাস্ট সেই ক্লাসটাকে কল করবেন। এখন প্রশ্ন হচ্ছে আমার বুটস্ট্র্যাপের মধ্যে ক্লাসগুলোকে জেনে নিতে হবে। আমি যখন প্রত্যেকটা ক্লাস জেনে নেব যে বুটস্ট্র্যাপের মধ্যে এই ক্লাসগুলো আছে আর এই ক্লাসের কাজগুলো করা যায়, তখন আমি ক্লাসকে কল করব, এটা আমাকে আউটপুট দিবে। আমি এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস। এখন ক্লাসের মধ্যে আমি কালার দিতে চাচ্ছি কাকে? এই চনকে। এই চন এটা কি? একটা টেক্সট, তাই তো? আমি এখানে লিখলাম টেক্সট, বললাম এখানে ওয়ার্নিং, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সাইটে এসে আমি এখানে রিলোড দিচ্ছি, কালার আসছে তো দেখতে পাচ্ছি যে এখানে হ্যালো ওয়ার্ল্ডের যে লেখাটা ছিল এটার মধ্যে আমি ইয়েলো কালার শো করছি। ওকে, গুড। আমি যদি চাই এই ইয়েলো কালারের পিছনে হয়তো বা কোনো কালার দিব, আমি জাস্ট বলে দিলাম বিজি ডার্ক। বিজি মানে কি? ব্যাকগ্রাউন্ড। ডার্ক হচ্ছে একটা কালার, মানে কালো আসবে, দেখা যায়। এইটা হচ্ছে একদম বেসিক আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করব। আমরা জাস্ট বুটস্ট্র্যাপের মধ্যে ক্লাসকে কল করব, এই ক্লাসকে কল করব, সে আমাকে আউটপুট দিবে, যে কোনো ক্লাস। এখন প্রশ্ন হচ্ছে ওই ক্লাসটাকে আদৌ বুটস্ট্র্যাপে আছে কিনা আমাকে জেনে নিতে হবে। তো আগে বুটস্ট্র্যাপের ক্লাস সম্বন্ধে জানবো, তারপর হচ্ছে এগুলাকে কল করব। এটা হচ্ছে বেসিক আমরা বুটস্ট্র্যাপে কিভাবে অনলাইন মোড ইউজ করতে পারি। অনলাইন মোড আরেকটা দেখা দিয়েছি, সেটা হচ্ছে অফলাইন মোড কিভাবে আপনারা ইউজ করবেন। এটার জন্য আমি এখানে একটা ফাইল করলাম, ফাইলের মধ্যে হয়তো আমি বললাম bootstrap.html। এখানে আমি যদি অফলাইন মোডটা করতে চাই তাহলে আমাকে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড আমাকে বলতেছে আপনি কি কমপ্লিটেড সিএসএস এন্ড জেএস দুইটা ফাইল কি ডাউনলোড করতে চাচ্ছেন, নাকি সোর্স ফাইল করতে চাচ্ছেন, নাকি এক্সাম্পলস। তাই আমি বললাম আমার সিএসএস ফাইলটাও লাগবে, আমার জেএস ফাইলটাও লাগবে, আমি এটাকে ডাউনলোড দিলাম।
তো এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে গুড, আমি বললাম ওপেন শো দ্য ফোল্ডার। এটাকে আমি এখান থেকে কাট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স। এটা কোথায় দিব? এখানে। এখানে আমি আমার বুটস্ট্র্যাপের ফুল ফাইলটা এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে একটা জিপ ফাইল। এখন যে ফাইলটা আমি দেখতে পাচ্ছি এটা জিপ ফাইল, এটাকে আমি আনজিপ করবো, এক্সট্রাক্ট। এখনকার জিপটা দরকার আছে, এটার মধ্যে প্রবেশ করলাম, দেখবো এখানে দুটো ফাইল দিয়েছে আমাকে, একটা হচ্ছে সিএসএস আর একটা হচ্ছে জেএস। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে সেটাকে পেস্ট। এই ফাইলটা দরকার আছে আমার, ডিলিট করে দিচ্ছি। এখানে আসলাম, এখানে আমরা bootstrap.html, index.html আমরা অনলাইন ইউজ করেছি। bootstrap.html হয়তো বা আমরা আমাদের বুটস্ট্র্যাপের অফলাইন মোডটা ইউজ করবো। সেখানে ফার্স্ট অফ অল আমি একটা HTML ফাইবার টেমপ্লেট নিয়ে নিয়েছি, সেভ করলাম। আমি যদি এখানে একটা h1 নেই, এখানে যদি আমি বলি এখন এখানে যদি আমি ক্লাসকে কল করে কালারকে কল করি, এটা কালার আসবে? ক্লাসকে কল করে যদি আমি বলি টেক্সট ওয়ার্নিং, তাহলে কি কালার আসবে এটা? হ্যাঁ, আচ্ছা, আসবে না। বাকিরা আসবে না। হ্যাঁ, অফলাইন তো কি করতে হবে? লিঙ্ক করাইতে হবে। আমরা আমাদের এখানে দুটো ফাইল নিয়েছিলাম, একটা হচ্ছে সিএসএস আর একটা জেএস। এই ফাইল দুটোর সাথে আমার এই ফাইলটাকে লিঙ্ক করাবো। আমি যদি সিএসএসটা ওপেন করি, দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, এখানে আমাকে অনেকগুলো ফাইল দিচ্ছে। প্রত্যেকটা ফাইলের মধ্যে দেখুন সিএসএস করা আছে, এটা বুঝবেন না। দেখেন এখানে অনেকগুলো সিএসএস করা আছে, প্রায় আমি দেখতে পাচ্ছি অলরেডি 5049 সিএসএস এখানে অলরেডি করা আছে। ওকে গুড, আমি যদি এরকম আরও দেখি, এখানেও দেখতে পাচ্ছি অলরেডি আমাকে হয়তো বা কতগুলো দিয়েছে, প্রায় 484, প্রায় 884টা এখানে সিএসএস করা আছে। ওরা যেই সিএসএস গুলো করেছে ওই সিএসএস এর উপরে আমরা বুটস্ট্র্যাপকে কল করব, ঠিক আছে? এখানে প্রশ্ন হচ্ছে এতগুলো ফাইলের মধ্যে আমি কোন ফাইলটাকে লিঙ্ক করব। এখানে আমাদের একটা ফাইল আছে যেটা হচ্ছে bootstrap.css, যেটা মেইন ফাইল, রুট ফাইল, যেটা bootstrap.css। এই ফাইলটার মধ্যে যতগুলো সিএসএস আছে এই ফাইলটাকে আমি কি করব, আমার পেজের সাথে লিঙ্ক করব। এখানে প্রায় আমি দেখতে পাচ্ছি 11264টা সিএসএস করা আছে। এই সিএসএস গুলো, এই ফাইলটাকে আমি আমার ফাইলের সাথে রান করব। আরেকটা প্রশ্ন হতে পারে যে অনলাইন কেন ইউজ করবো আর অফলাইন কেন ইউজ করবো? অনলাইন ইউজ করব সেটার এই জন্য, যদি আমার ইনস্ট্যান্ট কোনো কাজের প্রয়োজন হচ্ছে, আমি ইনস্ট্যান্ট একটা কাজ করতে দিচ্ছি সেটার জন্য। কিন্তু যদি পরবর্তীতে আপনি এখন কোনো অনলাইনে কোনো কাজ করলেন, আমি অনলাইনে একটা ফুল ওয়েবসাইটের ডিজাইন করে ফেললাম বুটস্ট্র্যাপ দিয়ে, যদি পরবর্তীতে পেন ড্রাইভে করে কোনো সাইটে সেটা নিয়ে যাই, সেখানে যদি নেট না থাকে তাহলে সেটা আউটপুট আসবে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব বুটস্ট্র্যাপ ইউজ করার ক্ষেত্রে অফলাইন মোডটা ইউজ করার জন্য, ঠিক আছে? আমরা জানি আমরা সিএসএস করার জন্য একটা লিঙ্ক নিয়ে থাকি, সাধারণত একটা লিঙ্কের মধ্যে এইচআরএফ ট্যাগের মধ্যে আমরা আমাদের লিঙ্কটা করাবো। তাহলে এটা কোন ফোল্ডারের মধ্যে আছে আমার? এটা সিএসএস ফোল্ডারের মধ্যে। ফাইলের নাম হচ্ছে আমার bootstrap.css। আমি আমার সিএসএসটাকে এখানে লিঙ্ক করিয়ে দিলাম। ওকে গুড। এরপর আমি জানি আমার জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য আমাদের স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিতে হয়। তো আমরা এখানে লিখলাম স্ক্রিপ্ট। তাহলে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটা সোর্স নেব, src। জাস্ট একটা সোর্স নিলাম আমি এখানে, একটা সোর্স। এই সোর্সের মধ্যে আমি আমার এই ফাইলটাকে লিঙ্ক করাবো। ঠিক সেম ভাবে এই সিএসএস এর মতো জেএস এর মতো অনেকগুলো ফাইল আছে। আমি যদি একটা ফাইলকে এখান থেকে ওপেন করি তো দেখতে পারবো এখানে জাভাস্ক্রিপ্টের কোড রান করা। এগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে? এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো দেখতে পাচ্ছি এখানে রান করা আছে বা করা আছে। আমি এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমি আমার বুটস্ট্র্যাপের সাথে লিঙ্ক করবো। এখানে বললাম জেএস ফোল্ডারের মধ্যে bootstrap.js, কন্ট্রোল এস দিয়ে এখানে সেভ করলাম। এখন আমার অনলাইন অফলাইন যে করতেছি, আমার এখানে সিএসএস ফাইলটা আমার এখানে আছে আর জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমার এখানে আছে।
আমি এখন এখানে চাচ্ছি হয়তো বা চেক করার জন্য যে এটা কি আসলেই কাজ করছে কি না। একটু ওপেন করলাম এটাকে, আমার এখানে লেখাটা আসছে। ওকে গুড। এখন আমি এটাকে হয়তো বা কালার দেওয়ার চেষ্টা করব। ক্লাস নিলাম, বললাম আমি টেক্সট প্রাইমারি, দেন আমি আমার সাইটে সেখানে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি যে আমার এটা কালার আসছে, তার মানে বোঝা গেল আমি যে লিঙ্কটা করাইছি সিএসএস আর হচ্ছে জেএস এটা আমার কাজ করতেছে। বিষয়টা ক্লিয়ার? অনলাইন কিভাবে ইউজ করবেন, অফলাইন কিভাবে ইউজ করবেন, দুটো বুঝতে পারছেন? আমি চাচ্ছি এটাকে একটু কেটে দিই, এটা আমি চাচ্ছি না। হ্যাঁ আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কিভাবে দেখবো সবটা মনে হয় আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আজকে আমি যেটা দেখাবো একটা ন্যাপবার নিয়ে দেখাই আপনাদের। একটা ন্যাপবার নিলাম এখান থেকে, তো এই ন্যাপবারটাকে কপি করলাম। কপি করে হয়তো আমি আমার সাইটে এখানে বলতে পারি স্টার্ট ন্যাপবার, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কমেন্ট করে দিচ্ছি। দেন হয়তো বা এখানে আমি আমার ওই ন্যাপবারটাকে পেস্ট করলাম, জাস্ট ন্যাপবারটাকে কপি করে আমি এটাকে পেস্ট করলাম, সেভ করি। সেভ করে সাইটে এসে এখানে রিলোড দিই, সরি ওপেন করি আগে আমি। তো দেখতে পাচ্ছি আমার এখানে একটা ন্যাপবার আসছে, যেটা দেখা যাচ্ছে যে আমার এখানে জাস্ট কিছু লেখা দেখতে পাচ্ছি, যেমন ন্যাপ, হোম, লিঙ্ক, ড্রপ ডাউন আর হচ্ছে মেনু। তো ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, মেনু দেখতে পাচ্ছি, আর এখানে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছি, যেটা এখানে একটা সার্চ বাটন আমাকে এখানে প্রোভাইড করতেছে। ওকে, তো আমরা যদি চাই এই ন্যাপ বারের অংশটা চেঞ্জ করবো, যেমন এখানে হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব, ফন্টগুলো চেঞ্জ করে দিব, এগুলো কীভাবে করতে পারি? আমরা একটু নিচে আসি এখানে। তো এখানে যদি আমরা একটু দেখি, তো এখানে দেখতে পাচ্ছি যে দু একটা কালারের ডেমো এখানে দেওয়া আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, ফন্টের কালার দেওয়া আছে আমাদের হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি ডার্ক। সেমভাবে এখানে দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রাইমারি টাইপের কালার দেওয়া আছে, আর এটা হয়তো বা কাস্টমস নিয়ে করা হয়েছে সিএসএস দিয়ে। আমরা যদি একটা কোডটাকে দেখি, প্রথমটার কোড আমাদের এতটুকু বলতেছে, দ্বিতীয়টার কোড আমাদের এতটুকু বলছে, আর তৃতীয়টার কোড আমাদেরকে বলতেছে যে আমাদের ন্যাপবারটা লাইট রেখে ব্যাকগ্রাউন্ড কালারটা তারা সিএসএস দিয়ে করেছে, জাস্ট তারা স্টাইল নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে বসিয়ে দিয়েছে। তো যাই হোক, হয়তোবা আমরা এই আমাদের ন্যাপবারটাকে এইটার মতো করে করার চেষ্টা করব বা করতে চাচ্ছি। তো এখানে আসলাম, এখানে এসে আমাদের ন্যাভ বার দেখতে পাচ্ছি, ন্যাভ নামে একটা আমাদের ট্যাগ আছে, তার মাঝখানে একটা অপশন আছে আমাদের ন্যাভ লাইট আর হচ্ছে আমাদের বিজি লাইট, তার মানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাইট করা আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে দিই, ন্যাপবারটাকে আপাতত এটাকে আমি ডার্ক করে দিলাম, কন্ট্রোলে সেভ করতেছি। সাইটে এসে যদি আমি এখানে রিলোড করি, তাহলে হয়তোবা দেখতে পারবো যে আমার এখানে যেই ন্যাপবারটা ছিল, এই ন্যাপবারটার মতো এখানে একটা ন্যাপবার শো করছে। এটা একটা ন্যাপ, দেন হচ্ছে তার লেখাগুলো হচ্ছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক বা ডার্ক। আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডটা পরেরটার মতো করব, যদি চাই এটাকে আমি প্রাইমারি করে দিতে পারি। সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করছে। তো আমি এটাকে অন্য কোনো কালার দিই, আসলে কোনটার সাথে আমার ভালো এটা দেখাবে আমি সেটা একটু দেখতে চাচ্ছি। ভাষাগুলো আবার করতে শিখুন। ভাষাগুলো মানে আলাদা ভাষা, অনেক ক্লাসগুলো হ্যাঁ ক্লাসগুলো। এটা করতে করতেই প্রথম দিন কি জানতেন HTML কি কি ট্যাগ আছে? তো যেরকম জানতেন না, বুটস্ট্র্যাপ এরকম যখন করবেন আস্তে আস্তে জেনে যাবেন এটাতে কি কি ক্লাস আছে, কিভাবে করে। আচ্ছা, আমি এখানে একটু সাকসেস দিচ্ছি। সাকসেস দিলে কোন কালার হবে? গ্রিন টাইপের কালার হবে। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, যেটা হচ্ছে গ্রিন কালার। তার পিছনে দেখতে পাচ্ছি কতগুলো ন্যাব বা মেনু, কতগুলো মেনু আছে, আর এখানে একটা সার্চ বাটন আছে। বাটনটা দেখতে পাচ্ছি যে একদম হাইড হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের বাটনের কালারও ছিল গ্রিন, আর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারও হচ্ছে গ্রিন। আমি যদি একটু নিচে আসি, এখানে আমি দেখতে পারবো যে আমাদের বিটিএন আউটলাইন সাকসেস, আমি এটাকে বললাম লাইট। সাইটে যদি রিলোড করি, তাহলে হয়তো এখন আমার সার্চ বারটা দেখা যাচ্ছে, যেখানে সার্চ বার আর সার্চ বারের পাশে একটা বাটন শো করতেছে। ওকে, তো আমরা চাচ্ছি হয়তোবা আজকে এই বুটস্ট্র্যাপের যেই আমাদের ন্যাপবারটা আছে, এই টাইপের হয়তো একটা আজকে ন্যাপবার বানানোর চেষ্টা করবো আমরা। তো এটাকে বানানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের হয়তো লোগোটা প্রয়োজন হতে পারে আমাদের বুটস্ট্র্যাপের লোগোটা লাগবে। লোগোটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারি, দেখি ডাউনলোড করা যায় কিনা। এখানে এসে যদি দেখি আমি একটু,
আচ্ছা, এটা হচ্ছে এসবিজি। যদি এসবিজি থাকে সেটাকেও নেওয়া যায়, সমস্যা নেই। এটাকে আমি কন্ট্রোল এ দিয়েছিলাম, আমাদের এই অংশটা বাদ করছে কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এসবিজিটা সেভ করলাম, দেখি আসলে এসবিজিটা দিয়ে কাজ করতে পারি কিনা আমরা। তো যদি ছবি অ্যাড করতে চাই, আমি চাচ্ছি কোনো আইকন দেওয়ার জন্য, তাহলে কীভাবে দিতে পারি? এখানে এটার অপশন আছে। আমি যদি ন্যাপ বার থেকে একটু নিচে আসি, তাহলে আমাকে এখানে ওরা অপশন দিবে ছবির জন্য। এই যে এটা। তো আমি যদি চাই শুধু লোগো ইউজ করব, তার জন্য শুধু এইটা। আমি যদি লোগোর সাথে লেখাও রাখতে চাই, তার জন্য দেখতে পাচ্ছি আমাকে এই কাজটা করতে বলতেছে। যেমন কি আমাদের এখানে ন্যাভ তো আছে, আমাদের থাকুক। এরপর আছে কন্টেইনারের মধ্যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। হয়তোবা সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাকে এই ইমেজটাকে সেট করে দিতে হবে। যদি আমি ইমেজটাকে সেট করে দিই, তাহলে হয়তোবা আমাদের এটা পাবে। তো দেখি আমাদের এসবিজিটা কি কাজ করে কিনা। আমি হয়তোবা এখানে আসলাম, এখানে একটা ইমেজ এর মধ্যে বললাম, ওইটার নাম হচ্ছে আমাদের, ওইটা তো এখানে নাই, তাহলে ওটাকে একটু এখানে দিয়ে দিচ্ছি। এটাকে কেটে দিই আগে, আর ওই আইকনটাকে আমি একটু ধরে নিচ্ছি। এটাকে আমি কন্ট্রোল এক্স করলাম। এটাকে আমরা ইউজ করব হয়তোবা এখানে। তো এখানে আসি, আমার কোডিংয়ের মধ্যে হয়তোবা এখানে আমি বলবো আইকন ডট এসবিজি। সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি যে এখানে আইকনটা পাচ্ছে না, তাই তো? যাক, না পাওয়ারই কথা, আমিও বুঝেছিলাম এটা পাবে না। এইভাবে না পাইলেও সমস্যা নেই। এসবি যদি আমার কাজ না করে, তাহলে আমি পিএনজি ইমেজ ডাউনলোড করে নেব। এখানে আমি বলবো বুটস্ট্র্যাপ পিএনজি। তাহলে এখানে পিএনজি অনেক লোগো পাওয়া যায় বুটস্ট্র্যাপের। হয়তোবা আমি চাচ্ছি এই টাইপের বা এই লোগোটা হয়তোবা আমি আমার সাইটে শো করার জন্য। এটাকে আমি রাইট বাটন প্রেস করলাম, বললাম কপি ইমেজ অ্যাড্রেস। কপি করার দরকার নেই, এবারে সেভ করে দিচ্ছি। সেভ করলাম। এখানে সেভটা হয়তোবা করব আমি আমার ক্লাসে। তো এখানে আমরা 7 ক্লাস, এখানে হয়তো আমরা এটাকে সেভ করতে পারি। বললাম এটা logo.png, এই নামে আমি আমার লোগোটাকে সেভ করে নিলাম। আমি আমার সাইটে এসে জাস্ট এখানে ওইটার জায়গায় হয়তো এটাকে আমি বলবো যে logo.png। সেভ করলাম, সাইটে এসে এখানে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা বুটস্ট্র্যাপের লোগো চলে আসছে। ওকে, গুড। কিন্তু বুটস্ট্র্যাপের এই অংশটা অনেকটাই বড়, এই লোগোর অংশটা অনেকটাই বড়, হয়তো আমাকে এটাকে আরও ছোটো করতে হবে। তো আমি সাইটে আসলাম, এসে হয়তো এটাকে একটা উইথ সেট করে দিতে পারি। আমি এখানে বলবো উইথ হয়তো 30 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড করতেছি। তো দেখতে পাচ্ছি আমার লোগোটা হয়তো ছোটো হয়ে গেছে। ওকে, গুড। এরপরে ন্যাপ বার লেখাটা এখানে থাকবে না, হয়তো আমি চাচ্ছি এখানে লেখা হবে আমার বুটস্ট্র্যাপ। সেভ করলাম, রিলোড। এখন এখানে আমার লোগোটাও আসলো, প্লাস হচ্ছে বুটস্ট্র্যাপ লেখাটাও আসছে। এখন এখানে যে আইকনগুলো আছে, হয়তোবা আমি আমার মতো করে আইকন এখানে সেট করতে চাচ্ছি। আমি আমার মতো করে আমাকে যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি এখানে মেনু সেট করব। এর জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, এই যে এখানে আসেন দেখেন এখানে একটা ডিভ আছে। এই ডিভের ক্লোজিং কোথায়? আমাদের এখানে। আর এই ডিভের মধ্যে ইউএল এলআই এ নেওয়া হয়েছে। এটা আমি 6 নম্বর ক্লাসে দেখাইছি কীভাবে ইউএল নিতে হয়, এলআই নিতে হয়, এ নিতে হয়। এখানে একটা অপশন আছে আমাদের হোম, আমি হোমটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এখানে সেটা পেস্ট করলাম কয়েকবার। আর এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা আমাদের দরকার নেই, এটা আমি কেটে দিলাম। একটা ড্রপ ডাউন আছে থাকুক, ডিসেবল বাটন, এটা আমার হয়তো দরকার নেই, কেটে দিলাম।
আমি আমার সাইটে আসতেছি, এখানে এসে হয়তো আমি রিলোড করব। তো দেখতে পাচ্ছি যে আমার বুটস্ট্র্যাপের পাশে হয়তো বা কিছু একটা মেনু এখানে চলে আসছে। এখন মেনুগুলোকে যদি আমি আমার মতো কাস্টমাইজ করি তাহলে হয়তো বা সেটা হবে। আমি এটাকে ধরলাম, হয়তো বা হোমের পরে আমি বলতে পারি অ্যাবাউট। তো এখানে আমি যে মেনুগুলোকে রিনেম করেছি সেই নামগুলো এখানে শো করতেছে, কিন্তু এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লগ এই লেখাগুলোর এই ড্রপ ডাউনের লেখাটা কি সেম, মানে কালারটা কি সেম? আচ্ছা, আমাদের এইটা দেখতে পাচ্ছি একটু লাইট, এটা হচ্ছে আমাদের একটু ডার্ক। এইটা কেন বলতে পারবেন কেউ? একটু দেখেন তো এখানে ভালো করে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি এমন আছে যেটা আমাদের এখানে নাই, যার কারণে আমাদের এটা পাচ্ছে না? হ্যাঁ, অ্যাক্টিভ বলেন, বাকিরাও বলেন, ধারণা করেন, সমস্যা নাই, ভুল হলে তো আমি আছি। ফন্ট ফ্যামিলিটা মনে হয় একটু আছে, অন্যরকম আছে ফন্ট ফ্যামিলিটা। আচ্ছা, ফন্ট ফ্যামিলিটা অন্যরকম আছে উনি বলছেন। আর কেউ? কারো কোনো মন্তব্য নাই? কেউ বুঝতেছেন না ফন্টের কস্টটা কি করা আছে? কি আছে? ফলস। আচ্ছা, উনি বলছে এটা ফলসের কারণে আছে, হয়তো ট্রু করলে ঠিক হয়ে যাবে, তাই তো? আর কেউ? হ্যাঁ, বুঝি নাই। অনেকগুলো চেঞ্জ না? আচ্ছা, দুইটা আলাদা ক্লাসের অন্তর্ভুক্ত। দেখেন, আমি আপনাদের বলছি যে আমাদের ঠিক আছে কোনটা, এটা না যে ব্লগটা ঠিক আছে, আমার ভুল আছে কোনটা, এটা। তাহলে আমি চাচ্ছি এইটাকে এইটার মতো করতে নাকি এইটাকে এইটার মতো করতে? আমি চাচ্ছি যে এই ব্লকটাকে এই ব্লকটা যেরকম আছে এরকম আমি ড্রপ ডাউনটাকে করবো। তাহলে আমার দেখা দরকার ছিল যে আমার এখানে কি আছে, সেইটা আগে দেখা দরকার ছিল। এখানে কি আছে? জাস্ট অ্যাক্টিভ করা আছে। অ্যাক্টিভটাকে ধরলেন, ধরে এই টগলের মধ্যে দিয়ে দিলাম। আমি জাস্ট আমার ন্যাভ লিঙ্ক যেটা আছে সেটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। এখানে সে রিলোড। এখন দেখতে পাচ্ছি আমার প্রতিটা লেখাই হয়তো বা লাইট। তো এখানে আমার হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লগ আর হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন তো আছে, থাকুক, সমস্যা নাই। ড্রপ ডাউনের মধ্যে দেখতে পাচ্ছি তিনটা অপশন আছে আমাদের এখানে। একটা হচ্ছে অ্যাকশন, আর একটা অ্যানাদার অ্যাকশন, আর এটা হচ্ছে আমাদের সামথিং এলস হিয়ার। তো এখানে আমাদের সামথিং এলস হিয়ারের মধ্যে যেই অপশনগুলো বা যেইভাবে দেখতে পাচ্ছি, এইটা আমাদের অ্যানাদার অ্যাকশনের মধ্যে নাই, আছে। কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার সামথিং এলসের মধ্যে একটা দাগ আছে, হয়তো বা এটা হরিজন্টাল রোল, যেটা আমরা আপনাদেরকে HTML এ শিখাইছিলাম সিভি করানোর সময়। হরিজন্টাল রোলের উপরে দেখতে পাচ্ছি যে আমার এইটা এখানে আছে, কিন্তু এইটা এখানে অবশ্য নাই। এটা কেন হয়েছে এটা আমি একটু দেখি। আমি যেটা করব, এখানে হয়তো বা এই যে এইটার কারণে আসছে এটা আমি বুঝতে পারতেছি যে এর কারণে এই যে এর মধ্যে একটা এইচআর আছে, এইচআর মধ্যে একটা ক্লাস নাম আছে যেটার নাম হচ্ছে ড্রপ ডাউন ডিভাইডার। আমি আমার এটাকে একটু কপি করলাম, Ctrl+C কপি করে হয়তো বা এটার উপরে দিয়ে দিচ্ছি। এখানে এসে আমি রিলোড করলাম। তো ড্রপ ডাউন এখানে মাউস দিয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার সবগুলো এখন আপাতত সেম ভাবে দেখাচ্ছে আমার। ওকে, গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ড্রপ ডাউন ডিভাইডারটা ইউজ করলাম আর আমার সেখানে একটা রোল চলে আসলো। তো এটা রোলটা তো আসলে হরিজন্টাল রোলের কারণ। তো আমার এইচআরটা তো আমার হরিজন্টাল রোলের কারণ আসে, সেটা তো আমি বুঝতে পারছি, দাগটা। কিন্তু এখানে উপরের নিচে যে জায়গাটা নিয়েছে আমরা, এটা কেন? এই যে এই চারপাশ থেকে যে একটা জায়গা, সেটা কেন? প্রশ্ন হচ্ছে এটাতে অবশ্যই এই হরিজন্টাল রোলের মধ্যে বা হচ্ছে ড্রপ ডাউন ডিভাইডারের মধ্যে অবশ্যই কিছু একটা আছে, যার কারণে এই সিএসএসটা পাচ্ছে। এখানে কি এমন সিএসএস আছে এটা আমি চাইলে চেক করতে পারি। আমি এই ক্লাসটাকে ধরলাম, এটা কি? এটা হচ্ছে একটা ক্লাস যেটার নাম হচ্ছে ড্রপ ডাউন ডিভাইডার। আমি চাচ্ছি এই ক্লাসের মধ্যে কি এমন সিএসএস আছে এটা আমি চেক করার জন্য। তাহলে এই সিএসএস থেকে আমাদের যে ফাইলটা আছে, যেমন bootstrap.css, এখানে ক্লিক করব। এখানে যে আমার সিএসএস গুলো আছে, আমি জানি আমার এখানে যে সিএসএস গুলো আমি কল করেছি এই সিএসএস গুলো এখানে আছে, বা এখানে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো সিএসএস আমরা এখানে পাবো। এখান থেকে আমরা প্রেস করব Ctrl+F।
এইভাবেও করতে পারেন, বা আপনি যদি চান এই যে উপরে একটা অপশন আছে আমাদের ফাইন্ড। ফাইন্ড কোথায়? এই যে ফাইন্ড। ফাইন্ডের মধ্যে এই ফাইন্ড থেকে ফাইন্ডে ক্লিক করলে এটা চলে আসবে। এখন আমরা যেটা কল করবো এটার নাম কি? যেটা আমরা চেক করবো এটা কি? এটা হচ্ছে একটা ক্লাস। ক্লাসের আগে আমাদের কি দিতে হয়? ডট। আমি এখানে ডট দিলাম। এখন আমাদের ক্লাসের নাম কি? ড্রপ ডাউন ডিভাইডার। এটাকে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের এই ড্রপ ডাউন ডিভাইডারের যে ক্লাসটা আমরা এখানে কল করেছি, যেটা এই ক্লাসের মধ্যে এই সিএসএস গুলো করা আছে, যার কারণে আমি যখন এই ড্রপ ডাউন ডিভাইডার ক্লাসকে কল করছি তখন আমাকে ও জায়গা দিচ্ছে, উপর এবং নিচ থেকে আমাকে জায়গা দিচ্ছে। এখানে কি এমন আছে? আমাকে বলতেছে হাইট 0, মার্জিন দিয়েছে 0.5 রেম। এখন প্রশ্ন হচ্ছে ভাই রেম কি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ভাই রেম কি? সব থেকে মডার্ন ব্রাউজারের মধ্যে এটা কাউন্টেবল হয় 1 রেম সমান 16 পিক্সেল। আপনি যখন 1 রেম কল করবেন তখন আপনাকে 16 পিক্সেল ও স্পেস দিবে, 16 পিক্সেল জায়গা আমাকে দিবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে 0.5 রেম। তার মানে কত পিক্সেল? 8 পিক্সেল। এখানে 8 পিক্সেল জায়গা নিয়েছে। কোথা থেকে? মার্জিন টপ বটম থেকে। এটা হচ্ছে আমাদের সাধারণ বিষয়। এরপরে ওভারফ্লো হিডেন তো বুঝেন, যে কোনো কিছু জন্য ওভারফ্লো না করে তার জন্য হিডেন ইউজ করে। এরপরে বলতেছে বর্ডার 1 পিক্সেল সলিড RGBA। আমি চাচ্ছি এখানে হয়তোবা আমি আমার মতো কালার দিব। আমি এখানে বললাম রেড। এটা 1 পিক্সেল হবে না, হয়তো এটা হবে 5 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। 5 পিক্সেল আসছে, দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওখানে চেঞ্জ করলাম, এখানে আমাকে আউটপুট দিচ্ছে। কিন্তু এই চেঞ্জটাকে আপনারা করবেন ওদের ফাইলে গিয়ে? এটা করা যাবে না, ওদের ফাইলে চেঞ্জ করা যাবে না। ওদের ফাইলে যদি চেঞ্জ করেন সেটা পরবর্তীতে বায়ার জানলে হয়তোবা আপনার পেমেন্ট তো বন্ধ করবে, ফাইবারও হয়তোবা ব্যাড রিভিউ পেয়ে যাবেন। স্যার Free। আমাদের হতে পারে। হ্যাঁ, সাপোজ কোনো বাইরে করলো, আমি এখানে একটা লাল বা সবুজ দিয়ে দিবেন, হুম। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি আপনার মতো ক্লাস দিয়ে আপনার মতো করে ডিজাইন করবেন। ওনারটা কেন চুরি করবেন? আপনি আরেকজনের ফাইল আপনি কেন ই করবেন? আপনি এখানে আপনার মতো ক্লাস দিবেন। আপনি এখানে বলবেন ডিভাইডার কাস্টমস, এই নামে একটা ক্লাস নেবেন। সেই ক্লাসকে আপনি আপনার সিএসএস যে ওই স্টাইলটা রেডি করবেন। এই ক্লাসটা বাদ দিয়ে হ্যাঁ, ওদের এখানে এই ক্লাস যেটা আছে সেটাকে কাট দিয়ে আমি যদি লিখি কাস্টমস, এটা তো এখন এই নামে তো কোনো ক্লাস নাই। আমি এখন এই ড্রপ ডাউন কাস্টমস এই ক্লাসটাকে ধরবো, এটাকে ধরে দেন আমার সিএসএস এর মধ্যে আমি ডিজাইন করবো। স্যার, হ্যাঁ বলেন। আমরা কি ইনলাইন সিএসএস করতে পারবো না? বুঝি নাই। আমরা কি ইনলাইন সিএসএস করতে পারবো না? এটা অবশ্যই পারবেন, বাসায় যাই করেন। ক্লাস চেঞ্জ করতে কোনো পারে। তো এখানে বর্ডার টপ দেখতে পাচ্ছি 5 পিক্সেল সলিড রেড। ওকে, তো আমার এটা সেম ভাবে আমি যদি রেমও চেঞ্জ করি, এখান থেকে রেম চেঞ্জ হয়, আমি যদি বলি 3 রেম, যদি 3 রেম ইউজ করি এটা কত পিক্সেল হবে? 16 3 16 কত হয়? 318 আর 10 30 46। 3 6 18 আর 3 10 30, 18 আর 30 হয় 46, 54 হয়। এটাকে সেভ করলাম, সেভ করে সাইডে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার এখানে 48 পিক্সেল করে গ্যাপ দিচ্ছে, 48 পিক্সেল করে এখানে জায়গা দিয়েছে। ঠিক আছে, আমি এখানে 3 রেম ইউজ করেছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি ন্যাপবার। ঠিক আছে, এখানে আরো অনেক ন্যাপবার আছে যেগুলো বাসায় একটা একটা সবগুলো নেবেন। আমি তোমার জাস্ট একটা দেখাইছি এখানে, এই যে এইটা দেখাইছি, কিন্তু এরকম অনেক আরো ন্যাপবার আছে এখানে। এই যে এইটা একটা ন্যাপবার, এইটা একটা ন্যাপবার, এগুলো একটা একটা ন্যাপবার। এগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। এই যে এখানে এই যে করাই আছে আমাদের এখানে স্ক্রিপ্টের মধ্যে, সোর্সের মধ্যে, জেএস ফোল্ডারের মধ্যে bootstrap.js। কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। এখন আমাদের এখানে একটা দেখতে পাচ্ছি ফ্রম আছে সর্বশেষ, এখানে একটা ফ্রম, যেখানে দেখতে পাচ্ছি সার্চ, আর হচ্ছে সার্চের পাশে একটা বাটন। এখন এই বাটনটাও আমি জানি ইম্পোর্ট, এগুলো আমি দেখাইছি ইম্পোর্ট কবে, এটা কি কেন করি আমরা? HTML ফর্মের মধ্যে কোনো বক্স নিয়ে আসার জন্য।
ও বক্স নিয়েছে, গুড। এরপরে এখানে কি দিয়েছে, আমাকে বলতেছে যে ক্লাস বিটিএন বিটিএন আউটলাইন লাইট। আমি বললাম বিটিএন, আচ্ছা বাটনগুলো আগে বুঝে, এখানে আমি এসে লিখলাম বাটনস, আচ্ছা বুস্টার সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়, শুধু বুট স্ট্র্যাপ ইউজ করে একটা ওয়েবসাইট বানানো যায়। শুধু ওখান থেকে কপি করতেছি, এটা রাইট সাইড দিকটা এটাকে আমি কপি কোড করতেছি নাকি, আমি তো ওদের কোড দেখতেছি, এটা একটা সমস্যা হলো। এটা তো আমি ফাইল দেখতেছি, আমি তো ওদের ফাইলে এসে কখনো রিভিউ করতেছি না। আমি ওদের ফাইলে এসে দেখতে পারি সিএসএস কি হয়েছে, কিন্তু আমি তো ওদের সিএসএস চেঞ্জ করতেছি না, ওদের ফাইলটা আমি চেঞ্জ করতেছি না, করতেছি। আর এখান থেকে যদি আপনি কপি করেন এই ফাইল কি চেঞ্জ হবে? না, তো আমি তো চেঞ্জ করতেছি না। ওদেরটা কপি আপনি W3 স্কুল থেকে যখন HTML ট্যাগ কপি করেন, আপনার W3 স্কুল কিছু বলে মারে, তো এখান থেকেও কপি করলে মারবে না। তো সেম ভাবে আমার এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো বাটন আছে, আমাদের যতগুলো থিম কালার ওই কালারের বাটনগুলো চাইলে আমরা এখানে সেট করতে পারি। যেমন এখানে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট অ্যান্ড ডার্ক। আমি যদি এখানে মনে করেন আমি এতটুকু ইউজ করতে চাচ্ছি, যেমন আমার প্রাইমারির কালারটা হবে হয়তো বা ডেঞ্জার, বিটিএন হবে আমার ডেঞ্জার, তাহলে বিটিএন ডেঞ্জারটাকে কপি করে আমি আমার হয়তো এখানে দিব বিটিএন ডেঞ্জার। তো প্রথম কালারটা হয়তো বা ডেঞ্জার থাকবে, মাউস ধরলে এটা হোয়াইট হবে। আমি যদি এটাকে এখন মাউস ধরি হোয়াইট হচ্ছে, ফিনিশের মতো হোভারের মতো যে কাজ হোভারের মতো আউটলাইন কাজ করছে, সঠিক। স্যার বিটেন দিবা লেখা লেখা হচ্ছে ক্লাস এটা? হ্যাঁ এটা প্রথম বলছেন আপনি বিটিএন, বিটিএন মানে আপনি যেটা এখানে বাটনের কাজ করতেছেন এটা প্রথম বললেন, যেটা একটা বাটন, প্রথম বিটিএন দিয়ে বুঝালাম এটা একটা বাটন। এরপরে বললাম এই বাটনের আবার ডেঞ্জার কালার হবে, বুঝছেন এখন? টেক্সট এটা সেভ টেক্সট আবার টেক্সট টেক্সটের থেকে এরকম দিবা নিতে হবে। জি না স্যার, এটা হচ্ছে বিটিএনের ক্ষেত্রে বা হচ্ছে মনে করেন মার্জিন প্যাডিং এই ক্ষেত্রে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের কন্টেন্ট। আজকের কিছু দেখাচ্ছি না,